বেগুনের প্রধান শত্রু হলো বেগুনের বোঁটা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকার হাত থেকে বেগুনকে রক্ষা করে অধিক ফলন উৎপাদন করার লক্ষ্যে চকডর গ্রামের নূরজাহান বেগম তার বেগুন ক্ষেতে সেক্স ফেরোমিন ফাঁদ পদ্ধতি ব্যবহার করে পোকা দমন করছে। সেক্স ফেরোমিন ফাঁদ এটা হচ্ছে ডগা ছিদ্রকারী আর ফল ছিদ্রকারী পোকা। এই যে মাছিগুলো ডগা ছিদ্র করে, ফল ছিদ্র করে, সে পোকাগুলো এই সেক্স ফেরোমিনের ফাঁদে ধরা পড়ে। সেক্স ফেরোমিনের ফাঁদে যে পুরুষ পোকাগুলো সেগুলো ওখানে আক্রান্ত হচ্ছে এবং স্ত্রী পোকা আর যেগুলো ডিম পাড়তো সেগুলো ডিম নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পোকার আক্রমণটা কমে যাচ্ছে। আর আমরা যদি সবাই যদি এই ধরনের ব্যবহার করি তাহলে পোকার আক্রমণ অনেক কমবে। আর আমরা এতে বোঝা যাচ্ছে যে আমরা অনেক ফল পোকা ছাড়াই পাচ্ছি। গাবতলী উপজেলার কৃষি বিভাগের পরামর্শে তিনি এই জৈবিকভাবে বালাই দমন পদ্ধতি বেছে নেন। এই ফাঁদে পুরুষ পোকা মারা যায় এবং পোকার বংশবৃদ্ধি কমে যায়। তো এখানে বর্তমানে কৃষকরা যে ব্যাপকভাবে এই যে কীটনাশক ব্যবহার করতেছে, এটা কিন্তু আরেকদিকে শরীরের জন্য ক্ষতিকর। তো বর্তমানে কৃষি বিজ্ঞানীরা এই যে আপনারা দেখতেছেন মানে সেক্স ফেরোমন ফাঁদ, এর মাধ্যমে ওই যে ডগা ফল ছিদ্রকারী পোকা এটা কন্ট্রোল করা যায় এবং সহজেই বিষমুক্ত আমরা সবজি পেতে পারি। তো এটা মাঠে যদি ব্যাপকভাবে কৃষকরা সবাই ব্যবহার করে তাহলে আর এই বিষ প্রয়োগ করা লাগবে না এবং আমরা বিষমুক্ত সবজি পাবো। নূরজাহান আশা করছে এ পদ্ধতি ব্যবহারের ফলে তিনি অধিক লাভবান হবে। এগুলি পদ্ধতি ব্যবহার করার পরে আমাদের অর্থনৈতিক এবং শারীরিক এবং সময়ের যে একটা ব্যবধান আছে, এগুলো আমরা অনেক সাশ্রয় পাইতেছি। কৃষকরা মনে করে একই মাঠে যদি সবাই এই পদ্ধতি ব্যবহার করে তাহলে রোগমুক্ত ভালো ও অধিক ফলন পাওয়া সম্ভব।